বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার সময় এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাঁর পশ্চিমা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক দিয়েই তা করতে পারবেন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তারা মনে করেন জিএসপি সহ বাংলাদেশের হারানো সব সুবিধা নতুন সরকার ফিরিয়ে আনতে সক্ষম হবে। তারা বলেন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ সহ যেসব সংস্থা দেশের পরিবর্তন আনতে পারে তাদের সঙ্গে বিগত দিনে কাজ করেছেন প্রধান উপদেষ্টা। তাই বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার সহ অর্থনৈতিক মুক্তির পথ দেখাতে পারেন ডক্টর ইউনূস। বিস্তারিত মাইনুল ইসলামের বিশেষ রিপোর্টে। বিগত দিনের বিভিন্ন শাসক গোষ্ঠী দেশের গণতন্ত্র বা মানবাধিকারকে আড়ালে রেখে দেখাতে চেয়েছেন শুধু অবকাঠামো উন্নয়ন, যা কোনো গণতান্ত্রিক দেশের জন্য কাম্য নয়। আর সে কারণেই পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভাটা লাগে অনেক আগেই। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার সুসম্পর্ক দিয়েই পশ্চিমা বিশ্বের সঙ্গে দূর করতে পারেন এ দূরত্ব। বিগত সরকারের আমলে সেখানে আমাদের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক অত্যন্ত নাজুক পর্যায়ে কিন্তু পৌঁছে গেছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। যেমন র্যাবের উপর স্যাংশন ছিল আপনার, তারপর ওরা জিএসসি ফ্যাসিলিটি তারা উইথড্র করে নিয়েছিল। যেহেতু গভর্নমেন্ট এখন আগের গভর্নমেন্ট চলে গেছে, তো সেখানে আমি মনে করি এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের যে বাংলাদেশের মানুষ কিন্তু হ্যাপি হবে, কারণ ওয়েস্টার্ন যে এই যে চাপটা যে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস বাংলাদেশে তারা যেগুলো প্রমোট করতে চায়, সেটা একটা বাংলাদেশের জনগণেরই চাওয়া। হ্যাঁ, এটা একটা বড় সুযোগ তৈরি করেছে। পশ্চিমা বিশ্বের সাথে আমাদের যে একটা খারাপ সম্পর্ক ছিল, এটা সবারই জানা মোটামুটি, এবং এটার পিছনে কারণটা কি সেটাও মোটামুটি সবার জানা, যে যেহেতু তারা ডেমোক্রেসির জন্য এবং এটা ইলেক্টেড গভর্নমেন্টের জন্য যেহেতু অনেক বেশি প্রেশার দিচ্ছিল, এবং আমাদের এখানে আমরা জানি যে আসলে এখানে ডেমোক্রেসি ছিল না, এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। ইন্টারিম গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার যেহেতু একজন খুবই ওয়েল নন, ইন্টারন্যাশনালি রিকগনাইজড ব্যক্তি, তো আমার কাছে মনে হয় যে উনি আসলে একটা আমাদের সাথে ওয়েস্টের যে একটা সম্পর্ক বা বিভিন্ন পুরো বিশ্বের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে রিভাইভ করার ক্ষেত্রে ওনার ওনার যে একটা ভ্যালু আছে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের মাধ্যমে কাছে, সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সম্পর্কটাকে রিভাইভ করতে পারি নতুন করে। দেশের সব জায়গায় পরিবর্তন আনতে হবে উল্লেখ করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেন, নতুন অন্তর্বর্তী সরকারের কাজ হবে জিএসপি সহ অন্যান্য সুবিধা ফিরিয়ে এনে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়া। ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, ওনার যে বোর্ড অফিসটা কিন্তু একটা আমাদের জন্য একটা বড় আছে, জিএসসি ফ্যাসিলিটি ফিরে পাওয়া, তারপরে আমাদের গার্মেন্টস, আমরা তো মূলত গার্মেন্টসই এক্সপোর্ট করি, তো সেগুলোর মার্কেটগুলো আরও এক্সপান্ড করা বা যেখানে সংকুচিত হয়ে গেছে সেই মার্কেটটা আবার খুলে দেওয়া। বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো আছে বাইরে, যেগুলো আসলে খুবই ওয়েল নন রিনাউন্ড যে ইনস্টিটিউশনগুলো আছে, তাদেরকে কিন্তু আমরা আমাদের সাথে সহযোগিতা করতে বলতে পারি যে আমরা এই ইনস্টিটিউশনগুলো আমরা এভাবে চাচ্ছি, তারা আমাদেরকে কিছু ফান্ডিং বলেন, কিছু ট্রেনিং বলেন বা টেকনোলজিক্যাল নো হাউ বলেন, এই জিনিসগুলো সাপোর্ট দিতে পারে, প্রোভাইড করতে পারে। এবং আমাদের লেবার রাইটস, এনভায়রনমেন্টাল রাইটস, আমাদের ডেমোক্রেসির যে আরও যে জিনিসগুলো আছে, গুড গভর্নেন্সের যে ইন্ডিকেটার্সগুলো আছে, আপনার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই জিনিসগুলোর ধারণা প্রত্যেকটা ইনস্টিটিউটে। বিগত দিনে দেশ থেকে অস্বাভাবিকভাবে অর্থ পাচার হয়েছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলেন, একমাত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসই পারেন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে, যা দেশের অর্থনীতিতে আনবে নতুন দিগন্ত। যে অর্থটা পাচার হয়ে গেছে ইউরোপের বিভিন্ন দেশে বা আমেরিকার, নর্থ আমেরিকাতে, সেগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আমি মনে করি যে ডক্টর ইউনূসের তার যে বোর্ড অফিস, ওনার যে একটা ব্যক্তিগত কানেকশন ওই সমস্ত রাষ্ট্রনায়কদের সঙ্গে এবং ওই দেশের মানুষের সঙ্গে, এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে এই যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে। বর্তমান যে বিশ্বে যে একটা জিওপলিটিক্যাল গেম, সেখানে বাংলাদেশ কিন্তু নীরব দর্শকের ভূমিকা কিন্তু পালন করবে না। বাংলাদেশ সেখানে নীরবে বাংলাদেশ সেখানে নিজে একটা খেলোয়াড় হিসেবে সে আবির্ভূত হতে পারে। নন্দিত একজন ব্যক্তি সবার কাছে, তাই না? সবার কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। সো আমার কাছে মনে হয় যে উনি ওনার নিজস্ব যে চ্যানেলগুলো আছে, ওনার নিজস্ব যে ধরনের সফট পাওয়ার আছে, সেগুলোকে উনি ব্যবহার করে আমাদের যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেগুলোর ব্যাপারেও কথা বলতে পারে। আমাদের যেটা প্রয়োজন, আমরা সবার কাছে বলবো, যে যেভাবে আমাদেরকে সাহায্য করতে পারে সে আমাদেরকে সেভাবে সাহায্য করবে। আমরা দেখবো না যে এটা ইন্ডিয়া করছে নাকি চায়না করছে, যে আমাকে সবচেয়ে ভালো একটা প্রফিটে নিতে পারবে, সবচেয়ে ভালো একটা প্রপোজালে নিতে পারবে, আমি তাকে চুজ করবো। বিশেষজ্ঞরা আরও বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাতিসংঘের মতো সংস্থাগুলোর সহযোগিতা নিলে ভারত ও চায়নার মতো দেশগুলোর কাছে ঋণ নির্ভরতা কমে যাবে অনেকাংশেই। IMF এর কাছ থেকে আমাদের কিন্তু একটু সাহায্য সহযোগিতা যেটা ছিল, আমি বলবো না যে আমাদের সম্পর্ক ছিল না, ওইটাকে আমি কিন্তু আবার করে রিক্যালিব্রেট করতে পারি আসলে।
মাইনুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।